আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার ইবাদতই হচ্ছে তার কাছে পরম প্রিয় জিনিস, তার সন্তুষ্টির বিষয়, এবং এই উদ্দেশ্যেই তিনি গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জিন এবং মানুষকে আমি একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। এই উদ্দেশ্য সাধনের জন্যই রাসূলগণকে এই বিশ্বে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সূরা আরাফ আয়াত ৫৯। এমনিভাবে হযরত হুদ, সালেহ, শুআয়ব সহ সকল আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের নিজ নিজ জাতির উদ্দেশ্যে এই দাওয়াত পেশ করেছিলেন, যা কোরআনে উল্লেখ করা হয়েছে। আমি প্রত্যেক জাতির কাছেই রাসূল পাঠিয়েছি। তারা তাদের জাতির কাছে এই আহ্বান করেছিল, তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুত খোদা বিদ্রোহী শক্তি পরিহার করো। অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যক লোককে হেদায়েত দান করেছেন আর কিছু সংখ্যক লোকের জন্য গুমরাহিকে অবধারিত করে দিয়েছেন। তিনি আরো ইরশাদ করেছেন, হে রাসূল, আপনার পূর্বে যে সব রাসূল আমি দুনিয়ায় পাঠিয়েছি তাদের প্রতি আমি এই ওহী নাজিল করেছিলাম, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, অতএব তোমরা আমারই ইবাদত করো। সূরা আম্বিয়া আয়াত ২৫। তিনি আরো ইরশাদ করেছেন, তোমাদের এই উম্মত প্রকৃতপক্ষে একই উম্মত আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমারও ইবাদত করো। সূরা আল আম্বিয়া আয়াত ৯২। অপর একটি আয়াতে তিনি বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো এবং নেক আমল করো। নিঃসন্দেহে তোমরা যা করো তা আমি সম্পূর্ণরূপে জ্ঞাত আছি। তোমাদের এই উম্মত প্রকৃতপক্ষে একই উম্মত আর আমি হচ্ছি তোমাদের রব, অতএব তোমরা আমাকে ভয় করো। সূরা আল মুমিনুন আয়াত ৫১-৫২। এই ইবাদতকে তার রাসূলের জন্য মৃত্যু পর্যন্ত অবধারিত করে দিয়েছিলেন। তিনি ইরশাদ করেছেন, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো তোমার কাছে মৃত্যু আসার পূর্ব পর্যন্ত। সূরা আল হিজর আয়াত ৯৯। তিনি সমস্ত ফেরেশতা এবং নবী কুলের গুণ হিসেবে ইবাদতের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার একক মালিকানাধীন। যারা তার কাছে আসে ফেরেশতারা, তারা কখনো তার ইবাদত থেকে বিমুখ থাকে না এবং তারা ক্লান্ত ও পরিশ্রান্ত হয় না। রাত দিন অনবরত তারা তারই পবিত্রতা বর্ণনা করে, এতে তারা বিন্দুমাত্র অবহেলা প্রদর্শন করে না। সূরা আল আম্বিয়া আয়াত ১৯। তিনি আরো ইরশাদ করেন, নিশ্চয়ই ফেরেশতারা যারা তার দরবারে আসে তারা কখনো তার নাফরমানি করে না, তারা তার গুণ কীর্তন করতে থাকে এবং তারা তারই উদ্দেশ্যে সিজদায় অবনত থাকে। সূরা আরাফ আয়াত ২০৬। পক্ষান্তরে যারা আল্লাহর ইবাদতের পরিবর্তে তার নাফরমানি করে তাদেরকে তিনি দোষারোপ করেছেন। তিনি তাদের ব্যাপারে ইরশাদ করেছেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয় যারা তার ইবাদতের ব্যাপারে নাফরমান ও অহংকারী হয় তারা শীঘ্রই অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা আল মুমিন আয়াত ৬০। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।